কোরআন ইসলামের বিরুদ্ধে যে বেটা লেগেছে তার নাম নিশানা দুনিয়া থেকে আল্লাহ মুছে দিয়েছে। তাই সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। দেখেন না কত মামলা দিয়েছে, আরে এরকম আরো 50টা মামলা দিল অধিক, জলসা করুন। আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন, আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। আজও কেউ যদি অন্যায় করে, ভুল করে, ইসলামের বিরুদ্ধে আঘাত দেয়, গুস্তাখি করে, কেউ যদি মনে করে দুটো মসজিদের মাইক খুলে আমি বিরাট কিছু হয়ে গেলাম, আমরাও তাদেরকে বুঝাবো এটা অন্যায় করছো, ভুল করছো, শুধরে যাও। যদি না শুধরায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। রাজি আছেন না? নয় হাত তুলে বলুন, রাজি আছেন না? আমাদের জীবন লাগে দেব, সেই লড়াইয়ে গুলি খেতে হয় খাবো, কিন্তু মনে রাখবে আমরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। ইতিহাস আমাদের প্রমাণ করে দিয়েছে আমরা মরাকে অতটা পছন্দ করি যতটা তোমরা বাঁচাকে পছন্দ করো। তার থেকে মরাকে আমরা বেশি পছন্দ করি। কেন? মরার পরেই তো আমরা কবরে কামলিওয়ালা দিদার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ ভেবেছিল বিগত দিনে, শুনছেন তো নাকি, কিছু হুজুরকে হাতে করে নিয়েছি, কিছু মৌলী সাহেবকে হাতে করে নিয়েছি, আমাদের ঘরে মনে হয় আর কেউ সরাতে পারবে না, ভেবেছিল তো নাকি? তাই শয়তানের মুখ দিয়ে বেরিয়ে গেল, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আজকে জুম্মাই জুম্মাই বসে তারই শিষ্য যদি মনে করে যে আমার হাতে এখন সব, আমি সব কিছু করে নেব, তাহলে মনে রেখে দিও, এখন কেউ আন্ডা খাচ্ছে, তুমি আরো কিছু খাবে, তৈরি থেকো। ইসলামের বিরুদ্ধে লেগো না। বাকি তুমি কার পকেট কাটছো, কার ঘর বোলডোজার দিয়ে ভাঙছো, ও যার ভাঙছস তার আর তোমার ব্যাপার বুঝে লিগে যাও। কিন্তু আমার দিনের বিরুদ্ধে, আমার মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের বিরুদ্ধে যে বেটা লেগেছে তার নাম নিশানা দুনিয়া থেকে আল্লাহ মুছে দিয়েছে। তাই সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, মাই যেখানে পাই সেখানেই বলি, সতর্ক করে যাচ্ছি। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন স্বপ্ন দেখতে যেও না। সিবাকে রেপ করেছিল যারা, তাদের সঙ্গে তোরা আজকে দল করছিস, তোদের মরে যাওয়া দরকার এরকম মুসলমান থাকার থেকে, ঠিক না বেঠে? এখনো সময় আছে, আল্লাহ যদি হিদায়াত কপালে থাকে পরিবর্তন হোক, আর যদি পরিবর্তন না থাকে আল্লাহ এদের কেমন জটিল জটিল বিমার দাও, এরা যেন এই বিমারে এজিদের মতো তরপে তরপে মরে। বলুন আল্লাহুম্মা আমিন। রাতে আবু বকর সিদ্দিকীর মতো আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবার পরে নবী আমার যখন পর্দা নিলেন, ওই সময় আবু বকর সিদ্দিকীর কাছে খবর এসে গেল, এ আবু বকর, মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি, সে নবী পাকের খতমে নবুয়াতের বিরোধী করেছে। আল্লাহর কোরআন যেখানে জানিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো সে নবী, এই মুসাইলামাতুল কাজ্জাব সে ইসলামের দুশমন। এমন করে ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা নিয়ে, তাদের অর্থ নিয়ে, তাদের সৈন্য নিয়ে মুসলিম উম্মার মধ্যে ডিবেট করার জন্য সে নিজেকে মিথ্যা নবী দাবি করলো। সে নবী পাকের খতমে নবুয়াতের বিরোধী করলো, কোরআনের আয়াতের বিরোধী করে দিল। এই মেসেজটা যখন সিদ্দিক আকবরের কাছে এলো, সাহাবা হুজুর দিগকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক বৈঠক শুরু করলে, এ নবীর অনুচরেরা, এরকম একটা খবর আমার কাছে এসেছে, মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খতমে নবুয়াতের বিরোধী করেছে, আমার আল্লাহর কোরআনের বিরোধী করেছে। কি তার বিরুদ্ধে করা যায় বলো? এ উম্মতে মুহাম্মাদি, জীবনটা তোমার আমার চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই, চলে যেতে সবাইকে হবে। যাই করো নাই করো, মনে রেখে দিও, আল্লাহ রাসূলের জন্য জানমাল যদি খরচ করতে পারো, আল্লাহ পাক বিনিময়ে পরকালে তোমাকে কামিয়াবির জায়গা জান্নাত দিয়ে দেবে।
এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করলো, ভাইরা আপনারা মাশওয়ারা দিন, আপনারা পরামর্শ দিন, কি করা যেতে পারে? আল্লাহ নবী সাহাবারা এক কথাই বলে দিলে, এ ভাই আবু বকর, আপনি আমাদের এখন খলিফা, আপনি যা ফায়সালা নেবেন এটাই আমাদের ফায়সালা। এভাবে মানতে হবে। যাকে আপনি আপন মনে করেন, যার পাশে দাঁড়ান, এইভাবে মানতে হবে। নিজেরা হাজারো মত দিলে হয়? বলবো না, শেষ করে দেবো। তা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তখন বললেন, আমার দুটো মত। কটা? নাম্বার 1 ফায়সালা হলো মুসাইলামাতুল কাজ্জাবকে আমি বুঝাবো যে তুমি ভুল করছো, পরিবর্তন হও। তুমি ভুল করছো, পরিবর্তন হও। শুনছেন তো? আর যদি সে তার ভুলকে শুধরে না নেয়, তাহলে তার বিরুদ্ধে আমি লড়াই করব। তাহলে আজও কেউ যদি অন্যায় করে, ভুল করে, ইসলামের বিরুদ্ধে আঘাত দেয়, গুস্তাখি করে, কেউ যদি মনে করে দুটো মসজিদের মাইক খুলে আমি বিরাট কিছু হয়ে গেলাম, আমরাও তাদেরকে বুঝাবো, এটা অন্যায় করছো, ভুল করছো, শুধরে যাও। যদি না শুধরায়, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। রাজি আছেন না? নাই? হাত তুলে বলুন, রাজি আছেন না? নাই? তাতে যদি সেই লড়াইয়ে আমাদের জীবন লাগে দেব, সেই লড়াইয়ে গুলি খেতে হয় খাবো, কিন্তু মনে রাখবে আমরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। ইতিহাস আমাদের প্রমাণ করে দিয়েছে আমরা মরাকে অতটা পছন্দ করি যতটা তোমরা বাঁচাকে পছন্দ করো। তার থেকে মরাকে আমরা বেশি পছন্দ করি। কেন? মরার পরেই তো আমরা কবরে কামলিওয়ালা দিদার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কে কি খায়, কে কি পড়ে, কে কি নীতিতে চলে, কার কি ধর্ম, ওটা আমার বিষয় নয়। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়। কেন? ইসলাম আমাকে শিখায়নি অন্যের ধর্মকে গালি দাও। ইসলাম আমাকে শিখায়নি অন্যের ধর্ম নিয়ে কটু কথা বলো। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হলো জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এবং আমরা পক্ষে হলাম মানবতার, সভ্যতার, ইনসাফের, ইনসানিয়াতের। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? একটা বাক্য বারবার শুনলেও হাকিকাত এটাই যে লোহা যত শক্তিশালী হোক, গাছকে কাটতে পারত না যদি তার স্বাদ গাছ না দিত। অতএব এ সমাজে কিছু নামধারী মুসলমান বর্তমান বেরিয়েছে, আপনাদের এলাকাতেও আছে। এরা নামধারী মুসলমান, এদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। কি বলা হয়? ঠিক যেমন মুসাইলামাতুল কাজ্জাব, ও নামধারী মুসলমান, কিন্তু ও উম্মতে মুহাম্মাদির মধ্যে একটা ফিতনা ছড়াবে বলে কি করলো? ইসলামিক দুশ্মন রাষ্ট্রগুলোর থেকে সেনা সহযোগিতা নিল। 90,000 সৈন্য দিয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবকে পাহারা দিবার জন্য। শুনছেন আমার যুবকরা? 90,000 সৈন্য। হযরতে সিদ্দিক আকবর 10,000 সাহাবাদের নিয়ে বেরোলেন। কোথায় 90,000 আর কোথায়? জোরে বলুন, 90,000টা বেশি না 10,000টা বেশি? তাহলে 90,000 মুসাইলামাতুল কাজ্জাবের দিকে এবং অস্ত্রধারী ইসলামিক দুশ্মন রাষ্ট্রগুলো দিয়েছে তোকে নিরাপত্তা। আর আবু বকর সিদ্দিক তিনি যাচ্ছে মাত্র 10,000 সাহাবাদের নিয়ে। কারণ কি? শোনো, কারণ হলো এটা, বিজয় কখনো ইসলামের পক্ষের অনুসারীদের সংখ্যা দিয়ে হয়নি। আমাদের বিজয় যতবার হয়েছে
ইমানের পাওয়ারে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর তিনি যাচ্ছেন, তিনি গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে ঢুকলেন, সাহাবাদেরকে বাইরে রাখলেন, রেখে ভেতরে প্রবেশ করলেন, করে মুসাইলামাতুল কাজ্জাবকে বলছেন, হে মুসাইলামাতুল কাজ্জাব, যেখানে কোরআন বলছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী হলো শেষ নবী, আখেরি নবী, নবুয়তের দরজা বন্ধ, তুমি কোরআনের এই আয়াতের বিরোধী করলে, খতমে নবুয়তের বিরোধী করলে, অতএব তুমি এই কথাকে উইথড্র করে নাও, এই কথাকে ফিরিয়ে নাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর সিদ্দিকের মাত্র 10,000 সৈন্য, আর আমার দিকে 90,000। শুনছেন তো ভাই, শুনছেন না? আজকেও কেউ কেউ ভাবছে আমার হাতে পাওয়ার, আমার হাতে মিলিটারি, আমার হাতে পুলিশ, আমার হাতে এই, আমার হাতে ওই, এইবারে মনে হয় এদেরকে শেষ করে দেব। আমি বলবো ইতিহাস জানো, পড়ো, বোঝো। অনেকেই এরকম আগেও ভেবেছে, আজও ভাবছে, কিন্তু যেদিন ঘুম ভেঙেছে সেদিন দেখেছে সব শেষ হয়ে গেছে। কেউ কেউ ভেবেছিল আরে বাবা ঠেলাঠেলি হচ্ছে, হবে, ভিড়ে একটু ঠেলাঠেলি হয়। কেউ কেউ ভেবেছিল বিগত দিনে, শুনছেন তো নাকি, কিছু হুজুরকে হাতে করে নিয়েছি, কিছু মলি সাহেবকে হাতে করে নিয়েছি, আমাদের ঘরে মনে হয় আর কেউ সরাতে পারবে না, ভেবেছিল তো নাকি? তাই শয়তানের মুখ দিয়ে বেরিয়ে গেল, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আজকে জুম্মাই বসে তারই শিষ্য যদি মনে করে যে আমার হাতে এখন সব, আমি সব কিছু করে নেব, তাহলে মনে রেখে দিও, এখন কেউ আন্ডা খাচ্ছে, তুমি আরো কিছু খাবে, তৈরি থেকো। অত সহজ নয়। ইসলামের বিরুদ্ধে লেগো না। বাকি তুমি কার পকেট কাটছো, কার ঘর বুলডোজার দিয়ে ভাঙছো, ও যার ভাঙছস তার আর তোমার ব্যাপার বুঝে লিগে যাও। কিন্তু আমার দ্বীনের বিরুদ্ধে, আমার মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের বিরুদ্ধে যে বেটা লেগেছে, তার নাম নিশানা দুনিয়া থেকে আল্লাহ মুছে দিয়েছে। তাই সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, মাই যেখানে পাই সেখানেই বলি, সতর্ক করে যাচ্ছি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন স্বপ্ন দেখতে যেও না যে স্বপ্নে, সেই একটা গল্প শুনেছেন ছোটবেলায়, বেশি বলা যাবে না, খবে দেখছে রুজির, আমি আর বেশি বলবো না, অনেক ছিদ্র আছে। একজনকে জিজ্ঞেস করছে খবের মধ্যে এই ছিদ্রগুলো কিসের? বলছে রুজির ছিদ্র। বলছে আমার কোনটা? একটা ছোট মতো ছিদ্র দেখাচ্ছে, বলছে ওটা তোর। কথাটা একটু খারাপ, কিন্তু বুঝার আছে। তো বলছে আমারটা তো ছোট কেন? বলছে আগুন দিয়ে বড় করে নে। তো ঘুমের মধ্যে আগুন দিয়ে বড় করছে, বড় করতে গেলে লেগে গেছে, ঘুম ভেঙে যাচ্ছে, অন্য জায়গায় আগুন দিয়ে বসে আছে। তো স্বপ্ন দেখা ভালো, রুজির ছিদ্র বাড়াতে যাও নি। শুনছেন তো নাকি? এরা এখন সব স্বপ্ন দেখছে। কিন্তু এরপরও আমি ঘুরিয়ে আবার বলবো, দিনের শেষে এসে আমার কমের কিছু গাদ্দারদের জন্যই কিন্তু এরা তো মাথায় উঠছে, ঠিক না বেঠি? এই গাদ্দার গুলোকে চিনে রাখো, আর আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ যদি এদের কপালে হিদায়েত থেকে তো হিদায়েত করে দেন, নাই কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে বেউজ্জতি করে এদেরকে মারবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোরা এত বড় নেমো খারাম, তোরা এত বড় জালিম, তোদেরই বোন 7 বছর বয়স কাশ্মীরের মন্দিরের মধ্যে আসিফাকে রেপ করেছিল যারা, তাদের সঙ্গে তোরা আজকে দল করছিস। তোদের মরে যাওয়া দরকার এরকম মুসলমান থাকার থেকে, ঠিক না বেঠে? এখনো সময় আছে, আল্লাহ যদি হিদায়েত কপালে থাকে পরিবর্তন হোক, আর যদি পরিবর্তন না থাকে আল্লাহ এদের কেমন জটিল জটিল বিমার দাও,
এরা যেন এই বিমারে এজিদের মতো তরপে তরপে মরে, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে এই এলাকার মতো জায়গায় এখনো মুসলমানকে খেতে হবে, কথা বলুন, এখনো মুসলমানকে কেস খেতে হবে, এখনো মুসলমানকে কেস খেতে হচ্ছে। কেন? একদল গাদ্দার গেলেও আর একদল গাদ্দার উঠেছে আবার, সেই মুসলমান। কি গো, আমার কথাই কষ্ট হচ্ছে নাকি না ভয় লাগছে? ভয় যারা লাগে তারা আব্বাস সিদ্দিকীর সঙ্গে থেকে লাভ নেই, কথা বুঝে আসছে না? নয়, যাদের ভয় লাগবে তারা আমার সঙ্গে থেকে লাভ নাই। কারণ আগামী দিন বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধে একদিকে থাকবে চোর, বাটপার, খুনি, ধর্ষক, সন্ত্রাস, জালিম, অত্যাচারী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী একদিকে থাকবে, আর একদিকে থাকবে মুস্তাফার গোলামরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মিশন হবে মানবতার জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লড়াই লড়বেন না আপনারা? ইমাম মেহেদীর দিকে থাকবেন না দাজ্জালের দিকে? মুখে তো বলছেন ঠিকই, যারা সামান্য পদ ও পয়সার জন্য আজকের দাজ্জালদের চালাই যায়, চালার সাথে যায়, মনে হয় সেদিন তারা ইমাম মেহেদীর সাথে থাকবে? তাহলে কি ইমাম মেহেদী সাল্লাল্লাহু হেরে যাবে নাকি? আমি প্রথমেই বললাম চিটে গুলো বার করে নিচ্ছে, বিজয় তো আমাদেরই হবে। কারবালা শুরু করেছিল আমার হোসাইন পাক, কারবালার আখেরি ময়দানটা হবে ইমাম হোসাইন পাকের আওলাদ, হুজুরের খুনের সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে আখেরি ময়দানে বিজয়টা আমাদেরই হবে। এ যুবকেরা, তরুণেরা, ইমাম হোসাইন পাকের লড়াইটা ছিল কিসের? সন্ত্রাসের বিরুদ্ধে, জালিম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, সারাবি পাপিষ্ট এজিদের বিরুদ্ধে লড়াই ছিল। ইমাম হোসাইন পাকের গদি দখলের লড়াই ছিল না, এজিদ ছিল অত্যাচারী, জালিম, পাপী, পাপিষ্ট। তাই ইমাম হোসাইন পাক তার বিরোধী লড়াই করেছিল। এই লড়াই শুরু করেছে কারবালার ময়দান থেকে। এই লড়াই যুগে যুগে চলতেছে। একদিকে এজিদি মুসলমানরা এজিদের সাথ দিচ্ছে, আর একদিকে হোসাইনিরা হোসাইন পাকের মিশনকে টেনে 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 নিয়ে যাচ্ছে। ইনসাফকে জিন্দা রেখেছে, ইনসানিয়াতকে জিন্দা রেখেছে, গরিবের পক্ষে আওয়াজ তুলছে, এতিমের পক্ষে আওয়াজ তুলছে, বিধবার পক্ষে আওয়াজ তুলছে, মুসলিমের পক্ষে আওয়াজ তুলছে। এই যুবকেরা শুনে রেখে দাও, যারা গরিবের পক্ষে, মুসলিমের পক্ষে, এতিমের পক্ষে আওয়াজ তোলে, অন্যায় বিরুদ্ধে যারা লড়াই করে, এরা হলো ইমামে হোসাইন পাকের পক্ষে। আমার ওয়াজ বুঝছেন তো? এই ওয়াজ শুনেছেন কখনো? বলবেন তো? অবাক হয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, ইমাম হোসাইন পাক লড়াইটা কি করে জন্য করেছিল? এই জন্যই তো। হ্যাঁ, এমন নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। যেমন মুসা সাল্লামকে পরীক্ষা নিয়েছে, তিনার উম্মতদেরকে পরীক্ষা নিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে, তিনার উম্মতদের পরীক্ষা নিয়েছে। যেমন হযরতে হুসাইন পাককে পরীক্ষা নিয়েছে, তেমন যুগে 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 আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। তোমার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামানকেও পরীক্ষা নিয়েছে। ওই সময় ব্রিটিশদের অত্যাচার ছিল, তারাও দিনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মানুষত্বের বিরুদ্ধে। এইভাবে ইমামে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, তিনিও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যুগে যুগে এই ধারাবাহিকতা চলে আসছে। তোমাকে আমাকে আল্লাহ পাক পরীক্ষা নেবে। এই পরীক্ষায় তোমাকে আমাকে মজবুতির সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ যেদিকে খুশি, রাসূল যেদিকে গেলে খুশি, ওই দিকে তোমাকে আমাকে থাকতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা দুনিয়া তোমার আমার জন্য
চিরস্থায়ী নয়। দুনিয়ায় যদি তুমি আমি ভুল পথে চলে যাই, আখিরাত তোমার আমার ধ্বংস হয়ে যাবে। এ আজকে সতর্ক করে দিয়ে বলে যায়, মুসাইলামাতুল কাজ্জাবকে যখন হযরত আবু বকর সিদ্দিক বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। কেননা মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000 রয়েছে। এই জন্য মুসাইলামাতুল কাজ্জাব সে চিন্তা করে নিল এই সুযোগে আবু বকর ও তার বাহিনীকে মেরে শেষ করে দিতে হবে। এই ইশারা করে দিল। আচমকা সাহাবাদের উপরে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী হামলা করে দিল। যখনই হামলা করে দিল, আচমকা কিছু সাহাবা ভাইরা শহীদ হয়ে গেলে, কিছু ভাইরা আঘাত পেয়ে গেলে। হযরত আবু বকর সিদ্দিকের দিক থেকে আবার আওয়াজ দিয়ে বললে, এই নবী সাহাবারা ডিফেন্স করো। যেমন জুলুম করা ইসলামে হারাম, জানকে বাঁচানো ইসলামে ফরজ, তাই ডিফেন্স শুরু করো। যখনই সাহাবারা ডিফেন্সে নেমে গেল, একদিকে 90,000 আর একদিকে 10,000 আবার আচমকা হামলা করে 10,000-এর কিছু সংখ্যা শহীদ হয়ে গেছে। এরপর আল্লাহ বিজয় আমার নবীর সাহাবাদেরকে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আজকে কোথায় যাবেন? ও ভাইরা আমার, তাহলে এই লড়াই কি আজকে নতুন না আগেও ছিল? আমি আবার একবার বলছি, ইনসাফের নাম কি বলো? ইনসাফের নাম কি? ইসলাম। মানবতার নাম? খোদার তোকে খানা খাওয়ানোর নাম? বলো বলো বলো। অসহায়কে আশ্রয় দিবার নাম? অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, মানুষ তারা ভালোবাসা, তাদেরকেও ভালোবাসা, তাদেরকেও নিরাপত্তা দেওয়া, তাদেরও সেবা করা, তারাও বিপদে পড়লে সাথ দেওয়ার নাম? জোরে বলো। আমার রাসূল বলছে যে মানুষের উপরে দয়া করে না, সে আল্লাহর রহমত দয়া পাবে না। তাই হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, যেই হতে পারে, সে মানুষ, তার উপরে দয়া দেখাতে হবে, তবেই তুমি আল্লাহর দয়া পাবে। এটা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে যারা টার্গেট করে, নিশ্চিন্তায় জেনে রেখে দিও, তারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ভাতৃত্বের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে, তারা একটা মানবরূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক না বেঠে? কারণ ইসলাম ইনসানিয়ত শিখিয়েছে। তোমার জানা না থাকতে পারে, জানো। আগে কোনো বিষয়ে কথা বলতে গেলে আগে জানতে হয়, ঠিক তো নাকি? না জেনে বলে দিলে হয় না। তো যাই হোক, আজ আমরা ভারতবর্ষের মুসলমান, আজকে 15ই আগস্ট, তাই তো নাকি? 15ই আগস্ট আমরা অনেক সবাই জাতীয় পতাকা উত্তোলন করলাম, ঠিক তো? এই জাতীয় পতাকা 3টে কালার দিয়ে সেলাই করেছে যে সেও কিন্তু মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে সব ধর্মের মানুষেরই অবদান আছে, কোনোটাকে ছোট করছি না। তবে দিল্লি গেটে, ইন্ডিয়া গেটেতে আজও লেখা আছে 91,000 প্লাস মানুষের যে লিস্ট আছে, তার মধ্যে 61,395 জন মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের দোষে মরিছি। কি? আমরা শুধু পরের বাপকে বাপ বলি, নিজের বাপ তৈরি করার স্বপ্ন নেই। অতএব নিজের নেতৃত্ব তৈরি করো, নিজের লিডারশিপ তৈরি করো। আর এখানে আরেকটা কথা মনে পড়ছে, কিছু ছেলে আমাদের সাথে আছে, নাম করেছে, আমাদের সাথে আছে, তারাও রিসেন্ট খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে, একটু খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে। আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি, লোভে পাপ, পাপে মৃত্যু। হয় সতর্ক হয়ে যাও, নচেত কিন্তু যেদিন আমি ধরবো সেদিন কিন্তু একেবারেই বাধ্য দেবো। কথা বুঝে আসছে? কেন করে খাবার জন্য এই লড়াই করতে আমরা নামিনি, এই লড়াই করতে আমরা নেমেছি মানুষকে বাঁচাবার জন্য। তো যাই হোক, আজকে সেই স্বাধীন ভারতবর্ষে আমরা 80তম পতাকা তুললাম, তাই তো নাকি? দেশ নিয়ে দুটো কথা বলবো, অসুবিধা হচ্ছে?
কেন এটাও আমার ইসলামেরই শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন কি জানি না, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়, ইসলাম নিজের মাতৃভূমিকে ভালোবাসারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম ইসলাম। ইসলাম কি বলছে? তুমি তোমার মাতৃভূমিকে ভালোবাসো, তার সার্বভৌমত্বকে নিরাপদে রাখো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মাতৃভূমি মক্কার জন্য লড়েছেন, মক্কার সার্বভৌমত্বকে নিরাপদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা এমন একটা দেশের মানুষ, যে দেশের নাগরিক হয়ে আমরা কি খুশি তো নাকি? জোরে বলুন। আমরা তাই একটা কথা আমরা শুনে আসছি, এটাও একজন মুসলমান লিখেছে, কি সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा, बोलिए ना सब मिलके बोलिए, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, दुनिया में जितनी मुल्क है हर मुल्क से अच्छा हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान हर मुल्क से, सारे जहां से अच्छा हिंदुस्तान क्यों? क्योंकि हिंदुस्तान हमारी बाप की मुल्क है। बोलिए सुभान अल्लाह। सबसे पहले जन्नत से दो बशर आए हैं, एक आदम सफीउल्लाह, दूसरा अम्मा हव्वा अलैहिमुस्सलाम। तो প্রথম যে মানুষটা জান্নাত থেকে এসেছেন, ওই মানুষটা এসেছিল আমাদের দেশে হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে বলুন? আদম আলাইহিস সালাম। বলুন কে? আদম আলাইহিস সালামটা আমাদের কে হয়? জোরে বলবেন তো? আমাদের আব্বা জান। জোরে বলুন। तो हिंदुस्तान हमारी बाप की मुल्क है, এটা আমাদের বাপের দেশ। আলহামদুলিল্লাহ, আমরা সেই দেশে এসে খুশি না বেজার? তো সেই বাপের দেশেতে আমরা হিন্দুস্তানে ডাইরেক্ট জান্নাতের সঙ্গে কানেকশন। কেন? জান্নাত থেকে ডাইরেক্ট এসেছে হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা খুশির কথা বলছি, এজন্য হিন্দুস্তান সবথেকে ভালো। কেন? বাপ আদম আলাইহিস সালামের সাথে দোনো জাহানের সুলতান, নবীদের নবী, আকায়ে দো আলম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশিনা মুবারকে হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই হিন্দুস্তানে আমরা এসেছি, জন্ম হয়েছে, এতে আমরা খুশি তো নাকি? তাহলে এই হিন্দুস্তানকে ভালোবাসতে হবে, এর সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে, এই দেশের দিকে খেয়াল রাখতে হবে। এটাও আমাদের দায়িত্বের মধ্যে আছে না? নাই। কিন্তু দেশদ্রোহীর সাথে দল করে, চোরের সঙ্গে দল করে, সমাজ বিরোধীর সঙ্গে দল করে দেশের উপকার করা যাবে? এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট কথা। দোয়া চাওয়া দরকার আছে তো নাকি? একটা ছোট্ট কাজ আছে, একটু কাজটা করে নি। সেই কাজটা হচ্ছে এটাই, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হতে হবে। অনেক বাধার মধ্যে দিয়ে জলসাটা হয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, এই দেখেন না কত মামলা দিয়েছে। আরে এরকম আরো 50টা মামলা দিল, অধিক জলসা করুন। কিয়ামতের দিনে এই মামলার ওসিলায় হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন। কথা বুঝছেন না? বোঝেন না? এই দেখেন না মামলা দিয়েছে। কারা দিয়েছে বলুন? এই জোরে বলুন তো। মুসলমানই। কেন? এখন এই নতুন বাপ হয়েছে, বাপকে খুশি করার জন্য মামলা দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, দেখুন। তবে আমি এতটুকু বলে যাচ্ছি, যদি দিনের কাজ করতে গিয়ে আপনার আল্লাহ মরণ নসিবে রাখে, আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে, আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন? আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। কেন? জেলে যাওয়াও একটা সাহাবাদের সুন্নত পালন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যাচ্ছে, একটু যার যা খুশি দেবেন তো নাকি? একটু কথা বলেন না, হাত তুলে বলুন, দেবেন তো নাকি? ছেলেরা জলসাটা করলো, আপনারা খুশি নয়?
আবার বেঁচে থাকলে সামনে বছরও যদি করে আর আমাকে যদি করে আসবো, আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি নেই একটু হাত তোলে। কার কার আপত্তি নেই হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাহলে পকেটে একটু হাত দিতে হবে তো। আর যদি কারো আপত্তি থাকে আলাদা কথা, হ্যাঁ তো দেন, যার যা খুশি একটু দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বিগত সরকার দেখলেন কত টাকা দিত, যাদের দিত তারাই ঝেড়ে চলে গেছে। যাও সাইডে যান। আজকে নতুন করে যে এসছে সে তো প্রকাশ্য বলছে আমাদেরকে কিছুই দেবে না, আমাদের টাকা পয়সা কেড়ে নিচ্ছে, আমাদের বাজেট কমিয়ে দিচ্ছে, আমাদের সবকিছু নিয়ে নিচ্ছে। তা আমাদের তো আগেও হয়েছে নিজেদের পয়সায়, আজও হচ্ছে নিজেদের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা গরিবের রক্ত চুষা, সমাজ বিরোধী অত্যাচার করা, কি বলে শোষণ করা অর্থের দিকে আমরা তাকিয়ে না, আমরা মেহনতের পয়সা আমরা চলি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে যদি আপনারা বলেন যে টাকা দিবার কি দরকার, তখন যদি আপনারা একে অপরে ব্যস্ত হয়ে যান, উঠাউঠি করেন, তাহলে এগুলো করবেন কিভাবে? হ্যাঁ, আবার কিছু কিছু কি বলি যা ফচকেদের কথা মনে রাখবেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, মন দিয়ে শোনেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, রসুল বলছেন তার মধ্যে ঈমান নাই। ঈমানের তিনটে স্তরের মধ্যে যে কোনো একটা নমুনা আপনার মধ্যে থাকা চাই। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, ঘৃণা করো। আমার হাত দিয়ে রুকার ক্ষমতা নাই। আপনারা যদি 91% গত সরকারকে না দিয়ে যদি আমায় দিতেন, 100টা যদি হয়ে যেত, আজকে যে বড় বড় ডায়লগ দিচ্ছে না, ওকে কবে গাছে বেঁধে ফেলতাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। এ দেশ কারো বাপের জাগির নয় যে যা খুশি তাই করবে। সংবিধানের বিরুদ্ধে কোনো কথা চলবে না। কথা শুনছেন তো নাকি? তা তো কিছু তোমরা করলেন না। তোমরা যা করলে, যাদের পিছনে ছুটলে, তাদের তো কোনো খবরই নেই। তারা সব এখন ভালোবাসা খুঁজছে, এর সাথে মিশবে না ওর সাথে মিশবে, ওর সাথে মিশবে না ওর সাথে মিশবে, তা খুঁজে বেড়াচ্ছে। শুনছো তো নাকি? আমি শেষবার বলে যাচ্ছি, তোমরা যদি আমার সাথ দিবার মতো দিতে পারো, অবশ্যই তোমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নাই প্রতিষ্ঠিত করতে আমি পারি। কেন? সিদ্দিক আকবর কুরাইশ বংশের খুন আছে আমার গায়ে। কিন্তু দিবার মতো দিতে হবে। ডান দিক যেতে বলবো, বাঁ দিক যাবে, হবে না বাপ। দেখা হলো শুধু নরের তকবীর আল্লাহ আকবার, আর আগের রাত্রি 500 টাকায় ব্যাস বিক্রি। শুনছেন তো নাকি? তাহলে কিছু করার নেই। আর আগামী দিন এত ভয়ানক দিন আসছে, আমি আর বেশি বলবো না, সব তো বলে দিয়েছি। নবী বলেছেন, তোমার কথাকে যখন সমাজ গুরুত্ব দেবে না, তুমি তাদেরকে বেশি বলতে যেও না। যে তোমার কথাকে মূল্যায়ন করবে তাকে বুঝাও। আমি অনেক বলেছি, আজকে এতটুকু বলে যাচ্ছি, ঐক্য হও, একতা হও, ন্যায়ের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। সেই জুলুমটা যদি কোনো নামদারি মুসলমানও করে, তারও বিরুদ্ধে আমরা লড়বো। আর যদি কেউ ন্যায়ের পক্ষে অমুসলিম থাকে, আমরা তাকেও সহযোগিতা করব। ঠিক তো নাকি? ন্যায়টা হলো হাকিকাত জিনিস। আসো, সালাম করব।